এই ঘটনার পরে মানে ছাড়ার পরে সৃজন ভট্টাচার্য আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? যোগাযোগ করেছে, আটকানোর চেষ্টা করে? ভীষণভাবে আটকানোর চেষ্টা করেছে। স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আপনার সঙ্গে একটা দৃঢ় বন্ধুত্ব রয়েছে? বন্ধুত্ব অবশ্যই, তো সেই বন্ধুত্ব রাজনৈতিক বন্ধুত্ব, সেই বন্ধুত্বের জায়গা থেকে বন্ধুত্ব চাইবে বন্ধু যেন থেকে যাক, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, সেই চেষ্টাও করেও যাচ্ছে। আজকে যদি রাজনৈতিক কিন্তু মতাদর্শ আলাদা হয়, আফসোস একটু আলাদা। এই চেষ্টাটা যদি রাজ্য সম্পাদক করতেন তাহলে বোধহয় কিছুটা ফল হতো। এই রাজ্য সম্পাদক অনেকে বলছেন বা আপনার কথাতেও উঠে আসছে, তিনি কি একনায়কতন্ত্র ভূমিকা পালন করছে কার্যত? গব্বর সিং, মুগাম্বো খুশোয়া, হিন্দি সিনেমার যতগুলো ভিলেন না জানেন, সেই ভিলেনে যা যা ডায়লগ আছে, সেই ডায়লগ ডায়ের কা মহল, কেউ কোনো কথা বলতে পারবেন না। যদি কেউ কোনো কথা বলো তাহলে পথ খোয়া যাবে, আর যদি ইয়েস স্যার করো তাহলে একটা থেকে আরেকটা জায়গায় নেতা করা যাবে। যদি ইয়েস স্যার করো তোমাকে নেতা হিসেবে প্রমোট করা হবে। তার মানে ইয়েস ম্যান হতে হবে। একদম ইয়েস স্যার। আর যদি তুমি প্রশ্ন করো তাহলে সৃজন ভট্টাচার্যের মতো তোমার লিস্ট থেকে নাম উড়ে যাবে। যদি তুমি প্রশ্ন করো, তুমি কোনো 2 বছর টানা 2 বছর কোনো ফন্ড পাবে না। যদি তুমি প্রশ্ন করো, ডায়মন্ড লোকসভা কেন্দ্রে তোমার ঢুকতে দেওয়া হবে না, জেনেও কিছু বলা হবে না, এবং তারপরে যখন তোমাকে দমানো যাবে না, তখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো সরকারের তৃণমূলের সঙ্গে সেটিং, কখনো বিজেপির সঙ্গে সেটিং, কখনো আইএসএফের সঙ্গে সেটিং, কখনো মহিলা কেস, কখনো হাতে মদের বোতলের ছবি, ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হবে। প্রতীকুর রহমানের বিরুদ্ধে খুঁজতে চেয়েছিলেন, যারা খুঁজতে চেয়েছিলেন বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আমি যদি মারাও যাই, আমার কবরের প্রতিটা মাটি যদি আপনি খুঁড়ে দেখেন, আমার বিরুদ্ধে এরকম কোনো কেস পাবেন না। এটাই আপনাদের কাছে যন্ত্রণা। এই যে এখন সিপিএমের যে সংসার, এই সংসার কি ভারতীয় ক্রিকেট দলের একসময় সেই গ্রেগ চ্যাপেলের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে অনেকটা? আমি তো ক্রিকেট খেলা খুব একটা বুঝি না। খবরে যা শুনেছি, সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, আরও অনেককে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, হতে পারে আপনি রিলেট করতে পারেন। মানে ইয়েস ম্যান, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড় যেমন ইয়েস ম্যান হয়ে গেছিলেন, সেরকমই ইয়েস ম্যান হতে হবে গ্রেগ চ্যাপেলের। মানে একটা রাহুল গান্ধী ওখানে একটা রাহুল দ্রাবিড় ইয়েস ম্যান হয়েছিলেন, এখানে অনেক রাহুল দ্রাবিড় আছে, গ্রে চ্যাপেল একজনই আছে। তবে জেলাগুলোতে আরও নানা রকম, মানে বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রে চ্যাপেল আছে। তবে আবার দুর্ভাগ্য হলো সত্যি, এটা আশার আলো দেখাচ্ছে, প্রতীকুর রহমানরাও ভর্তি। একটা প্রতীকুর রহমান তো প্রকাশ্য মুখ খুলেছে, তার মিডিয়া হাইপ পেয়েছে, বাট প্রতিদিন অসংখ্য প্রতীকুর রহমানরা তলায়, নিচে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে কাজ করছে, প্রশ্ন করছে। সেই কারণে তারা পদ ছাড়া হয়েছে, সেই কারণে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, সেই কারণে দল থেকে সাসপেন্ড, বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাদের কাছে হয়তো পদ ছিল না, তাদের পদ অন্যরকম, তারা হয়তো চুপচাপ বসে গিয়ে কেউ কোনো কাজ করে, কেউ পার্টিকে ভোটটা দেয়। আমি বিদ্রোহ করেছি। আপনার কাছে সোজাসুজি বা খোলাখুলি প্রশ্ন, আপনি বহুবার রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বিভিন্ন সময় তাদের বিরোধিতা করেছেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের ভূমিকা এই রাজ্যের বিষয় নিয়ে কি বলবেন? আমি তো সমালোচনা করেছি, তখন আমি যে রাজনৈতিক দলের ছিলাম, সেই রাজনৈতিক দলের হয়ে সেই দলের যা কথা সেটা বলেছি আমি। তবে বিইংয়ে মানে যদি এই সময় বাংলার পরিপ্রেক্ষিতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তো এটা তো আমার সিপিআইএম, আমি নিজে বলেছিলাম ওটা দান নয়, ওটা ভিক্ষা চাই না, অধিকার চাই, লক্ষ্মীর ভাণ্ডারে বলেছিলাম তো। তারপরে দলের মধ্যে আলোচনা হলো, না, লক্ষ্মীর ভাণ্ডারকে দান বলা যাবে না, ভিক্ষা বলা যাবে না। ওই লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা কম হতে পারে, কিন্তু ওটা অসংখ্য মা বোনদের আত্মমর্যাদার টাকা, ওটাকে আপনি ভিক্ষা বলতে পারেন না। এখন তো স্ট্যান্ড চেঞ্জ করেছি, আমরা এখন বলছি কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা 2000 টাকা দেবো, আমরা 3000 টাকা দেবো, আমরা 4000 টাকা দেবো, বলছি না তো। ফলে আমি বলছি না, আমি যে দল করতাম সেই দলের স্ট্যান্ড বদলেছে, তো ফলে যত সময় যাবে তত স্ট্যান্ড বদলাবে। ব্যক্তি প্রতিকুল রহমানের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোন জায়গায় দাঁড়িয়ে? আগেও শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না, যতগুলো রাজনৈতিক দল আছে, ব্যক্তি মানুষকে সম্মান দেওয়া উচিত। মুশকিল হয় তখন যখন মুখ আর মুখোশ আলাদা হয়। ফলে আমরা মুখোশের পেছনে অনেক সময় পড়ে যাই, মুখটাকে খুঁজতে যাই না, মানুষটাকে খুঁজতে যাই না। মানুষগুলোকে জানতে হবে, কাজ বুঝতে হবে, তবেই তো বোঝা যাবে। শুধু মমতা ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জি কেন, সমীক ভট্টাচার্য নয় কেন, দিলীপ ঘোষ নয় কেন, প্রত্যেকের ব্যক্তির একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। এবার তোমার সামনে যদি এখন অমরেশ পুরীকে নিয়ে আসা হয়, তুমি তো পারলে দুম করে একটা মুখেই মেরে যাবে, কারণ তুমি টিভির পর্দা থেকে যে অমরেশ পুরী লম্পট, চরিত্রহীন। কিন্তু যখন তুমি অমরেশ পুরীর সঙ্গে মিশছো, তখন তুমি জানছো জীবনে মদের গ্লাসটা ধরেনি। তো ফলে তোমার সামনে একটা ইমাজিনেশন তৈরি করা হচ্ছে, কিন্তু পেছনে আরেক রকম আছে, যেটা আমি এখন নিজের চোখে আমার প্রত্যক্ষ করেছি, যে সামনে এক আর পেছনে আর এক, মুখ আর মুখোশ।
তো ফলে মুখ আর মুখোশ যখন খুলে যাবে তখন স্পষ্ট হয়ে যাবে। তো ফলে ব্যক্তি মানুষ হিসেবে, ব্যক্তি প্রতিকূল রহমান হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নেতৃত্বকে সম্মান দেওয়া উচিত। এই সিপিএমের অন্দরে আপনি সৃজন ভট্টাচার্যের নাম বললেন, আরও কি এরকম আরও অনেক তরুণ নেতা বা পরখা নেতারা রয়েছেন যারা এই বিভিন্ন সিদ্ধান্তে যারা অখুশি মনোভাব রয়েছে? একদম অসংখ্য হাজার আছে। সৃজন ভট্টাচার্য অখুশি কেউ বলেনি, তো সৃজন ভট্টাচার্য অখুশি কে বললো? প্রতিকূল রহমান অখুশি, সৃজন ভট্টাচার্যের নামে তা সেজন্য সৃজন ভট্টাচার্য অখুশি নয়। সৃজন ভট্টাচার্য দলের অনুগত সৈনিক হয়েছিল। আমি দলের অনুগত সৈনিক ছিলাম, এখন বিদ্রোহ করেছি তাই মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে। এতদিন তো বলিনি, কারণ আমি পার্টি ফর্মের মধ্যে ছিলাম। পার্টি ফর্মে এই কথা বলা যায় না, পার্টি ফর্মেই বলেছিলাম। তার বদলে সমালোচনা শুনেছিলাম, সেই জন্য আজকে বাধ্য হয়ে বলছি। আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আরও অনেকে বিদ্রোহ দেখাতে পারে? হ্যাঁ, বিদ্রোহ তো করছে। বিদ্রোহ করার পথ আলাদা, রাস্তা আলাদা। সবাই সবার মতো করে বলছে, সবাই সবার মতো করে লড়ছে। তাদের লড়াইয়ের পথটা আলাদা, আমার লড়াইয়ের পথটা ভিন্ন।